সক্স পড়েছি ওর আর ওর বাবার, মানে জরুরি উঠে গেছে আসার জন্য পাগল হয়ে গেছে আর ওকে আমার পুরানো কি সুন্দর করে ধুইয়ে দিয়ে গেল। দেখো তাকাচ্ছি। আজ সকালবেলা ঘুম থেকে আমি উঠেছি এবং আমার সাথে সাথে আমার মেয়ে লিটিল গোল্ডও ঘুম থেকে উঠে গেছে। উঠে সে আর মাটিতে হাঁটাচলা করবে না, কোলের উপর নিয়ে নিতে হবে। এক হাতে এখন বের করব দুধের বাটি, আর এক হাতে তোমাদের লিটিল গোল্ডকে ও করবো যদি আর একটু ঘুমায়। অ্যাকচুয়ালি কী বলো তো, এখন ঘড়িতে অনেক সকাল, প্রায় 8:30 9টার কাছাকাছি। ও যদি আর 1 ঘন্টা ঘুমায় তাহলে আমি আমার সংসারের সমস্ত কাজ করে নিতে পারবো। এই যেমন ধরো ভিডিও এডিটিং থেকে শুরু করে গাছে জল দেয়া, জামা কাপড় গুছিয়ে দেয়া, শিবানীদি কোনগুলো কাচবে কোনগুলো ভাঁজ করবে। এদিকে এসে দেখি কুকুরটা এসে কালকে আবারও তাণ্ডব চালিয়েছে। বেশিরভাগ দিনই কুকুরটা কি হচ্ছে বলো তো, নিচের দরজাটা খোলা থাকছে, উঠে চলে আসছে। কাকে দোষ দেবো সেই লোকটাকেই খুঁজে পাচ্ছি না। আজকে কিন্তু প্রখর রোদ পড়েছে। কেমন আছো তোমরা সবাই? আমি তো এই রোদে ভীষণ ভালো আসছি, ভালো ভালো খাচ্ছি আর ভালো ভালো জিনিস ভাবনা চিন্তা করছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল। লিটিল গোলকে এখন প্রত্যেকদিন সকালবেলা সুজি আর দুধ দিই, আর সেই সাথে একসাথে আমিও ফুটিয়ে নিই। যেটুকু ও খায় বাকি বাচ্চা কোচাটুকু আমি খেয়ে নিই। তাতে আমার পেটটাও ঠান্ডা থাকে, আর ওই যে দুপুরবেলা 2টো বাজতে বাজতে ভাত রান্না হয়ে গেলে খেয়ে নিই। লিটিল গোলকে খাওয়ানো হয়ে গেছে, ভাবছি আজকে তাড়াতাড়ি করে তেল মালিশ করে স্নানটা করাবো। ঘড়িতে এখন বাজে তোমাদের 12টার কাছাকাছি। লিটিল গোল্ডের সকালের খাবার হয়ে গেছে। আমি সকালবেলা লিটিল গোল্ডের সাথে একটু সুজি বানিয়েছি, সেটাকেই আমি খাবো। আর পায়ের ব্যথাটা একটুও কমেনি, এখনও সে খুঁড়িয়ে হাঁটছি। কী থেকে কি হয়ে গেল কে জানে পায়ে। আর তো ঘরবাড়ির অবস্থা, সোফা টোফাগুলো ঝাড়তে হবে, কালকে একটু ঝাড়ার সুযোগ পাইনি। আজকে ভাবছি সোফা টোফাগুলোকে একটু ঝেড়ে, আজ যেহেতু নিরামিষ তো আলু সিদ্ধ আর ডালও করবো না, ডাল করতেও কষ্ট, কী করবো তাই ভেবে পাচ্ছি না নিরামিষের দিন। লিটিলকে তেল মালিশ করার জন্য দেখো তেল ঠেল নিয়ে আমি বসে আছি, মেয়ের কোনো খবর নেই। মা মা দেখো সাড়া দেয় না। এদিকে আজকে বারান্দা কাঁচাতে দিয়েছি। জল দেবো? আমার শিবানীদি কি সুন্দর করে ধুইয়ে দিয়ে গেল। কি নোংরা ছিল, কি নোংরা ছিল? নোংরা কে করেছিল? তোমারই তো ঝাড় দেওয়ার কথা না, সুন্দর হয়েছে। এই কুকুরের কথা বলো না, ছোট মানুষ শুনলে রাগারাগি করবে। কুকুরটা এত বেহায়া না, রাতের বেলা হলো যাই হলো লাস্টে বর্দি। এবার ও দরজাটা যদি আটকে দিয়ে যায় তাহলে কিন্তু এত ইয়ে থাকে না, লাস্টে তো ওর লোকজন নিয়েই যায়। গোপালের লোকজন গেলে বলে দিতে হবে। ওই গেছে, আবার কুকুর কালকে রাতে এসে অত্যাচার। ওই যে মনে আছে তোমাদের গোপুচন্দ্র সমস্ত খাবার দাবার ডাস্টবিনে ফেলে দিয়েছিল, ওই নিয়ে ওই কান্নাকাটি করেছিলাম। তারপর থেকে তোমাদের গোপুদাকে সকালবেলা বিশেষ কোনো আলাদা করে ব্রেকফাস্ট দিই না। দেখি মানুষটা কতদিন ওইভাবে থাকতে পারে, আর নিজে থেকে কতদিন ওনার ভুলটা বুঝতে পারে। সকালবেলা ওনাকে মাঝে মধ্যে ফল কেটে দিই এই কদিনের ভেতর, কিন্তু নিজের জন্য কোনোদিন টাইম করে ফল খাওয়া হয় না। কেটে রাখলেও সেই ফল লাস্টে ফেলে দিতে হয়। তো আজকে ভেবেছি এই অ্যাপেলটা কাটবো, লিটিল গোলকে খানিকটা দেবো আর খানিকটা নিজে খাবো। ওদিকে ডাল বসিয়েছি, আজকে আর কিচ্ছু রান্না করতে মন চাইছে না, নিরামিষ খাবো, পেটটাকে একটু ঠান্ডা করব। মাঝে মধ্যে একটু উপোস কাপাস না করাটা খুব ভালো। তো আজকে রান্না করব ডাল, আর তার সাথে হলো আলু সিদ্ধ। তো ওপাশে আলু সিদ্ধ কেটে মানে আলুগুলো কেটে ভাতের ভেতরে দিয়ে দিয়েছি, আর ওপাশে ডাল সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে ডালটাকে বসিয়ে দিয়েছি। চলো ওদিকে গিয়ে দেখে আসি লিটিল গোল কী করছে। আজকে তো সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, মোবাইলটাই ওর এখন প্রিয় জিনিস হয়ে গেছে হাতে। এইটার ভিতরে তোর মঠটা রয়েছে, ওই নবদ্বীপের দেওয়া খাজা, আর এর ভেতরে রয়েছে বড়দি আর হলো দেবশ্রীদির। এটা ওই আমার ননদের কাছে দিয়ে বলবি দেবশ্রী আন্টিকে 1 প্যাকেট দিতে আর ওকে 1 প্যাকেট দিতে, ঠিক আছে? তোর মা রেখে ভুলে গেছে, আর এটা তোরা খাবে। টাটা করে দিয়ে আসো। শুটিং করবে? দেখো তাকাচ্ছে, দেখে আরে বাবারে লজ্জা পেয়েছে। অবস্থা কিন্তু খুব খারাপ, আমাকে এরকম বলবি না। আমার পায়ে কালকে ওই বাইকে বসে এত টান লেগেছে জোরে, আমি তো রেডি হয়ে গেছি, পান্টিও চলে এসছে। বাইকে বসে এমনি তোমার দোষ না, আমার নিজের দোষে। তো এখন হলো সানলাইটে শ্যুট করতে হবে, তাই বান্টিকে ডেকে ডেকে এখন নিয়ে আসা, নাহলেও তো বাড়ি যাবে খাবে। সারা মুখ ভরে টিপ পড়েছে, টিপ তো মানুষ কপালে পড়ে, ও কপালে না, কপাল বাদে আর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওর আছে সব জায়গায়। তুমি ওখানে থাকো, তুমি আসবে না, আমরা শ্যুটটা করে তারপর তোমায় নেবো। তো শ্যুটটা হলো এইটা, তো এটা স্থানে তুমি কোথাও নিয়ে না, ওই যে ঝুলে পড়েছে না। আজকে যত তাড়াতাড়ি পেরেছি স্নান ধান সেরে একদম চলে এসেছি একটা প্রমোশনাল অ্যাডের শ্যুট করতে। তো এসে তো সত্যি সত্যি প্রখর রোদ, মানে শীতকালে এই রোদে যদি তুমি 10 থেকে 15 মিনিট থাকো স্কিনটা কালো হয়ে যাবে। তো আমি কী ব্যবহার করছি সেটা নিয়ে কিন্তু শর্টের ভিডিও আসছে, যাদের যাদের জানার ইচ্ছা যে এই শীতে আমি কী সানস্ক্রিন ব্যবহার করছি, অবশ্যই কিন্তু আমার শর্টের ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। তো এখন দেখো লিটিল গোল কী করে। কী হচ্ছে তুমি? ও বেচারা যে ছাদে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। উনি একটু ছাদে আসবে, উনি একটু ছাদে এসে কি করবে?
একটু না না নামাই দাও বলে, নামাই দাও। নামাই দেবো? তোমার দিদু আমাকে পৃথিবী থেকে নামাই দেবে। আসো ফটো তোলো দুজনে, ফটো তুলে চলো, তোমার নামানোর দিন আসলে। কত খুশি তুমি, কত খুশি, একটু হাততালি দাও তো দেখি। ও কি খুশি, ছাদে আসতে পেরে ও মনে হচ্ছে আকাশের চাঁদ পেয়ে গেছে। দাঁড়া, তোকে ডাকতে, দাঁড়া, তুই যাচ্ছিস কেন? তুই দাঁড়া, তুই ওর সাথে একটু মজা মস্তি কর। দাঁড়া, এরা দাঁড়া। আই পরে ওরে বাবা রে, এ কি কাছে এমনি শুনবো যে না দেখালেও যে ওরা কি আলাদা করে সেই ভেলভেট লাগিয়ে ডায়মন্ড বসিয়ে দিতে পারবে? যদি না পারে তাতেও সমস্যা নেই। এখানে আমার খুব সুন্দর একটা সেই সেগুন কাঠের গোডাউনের সন্ধান দিয়েছে, তাই খোঁজা চলছে। ঘড়িতে বাজে এখন তোমাদের 3:30। লিটিল গোল্ডের খাবারটা রেডি করে রেখে এই মাত্র গেছিলাম লাইভে। 30 মিনিট একটা লাইভ করেছি, কারণ অনেকদিন হয়ে গেছে লাইভ করা হয়নি, এখনো পুজো দেওয়া হয়নি। তাই ভাবছি আজকে যেহেতু নিরামিষ, আগে লিটিল গোল্ডকে খাওয়াবো, খাইয়ে আজকে মঙ্গলবার, আজকে বজরংবলির দিন, মানে মন্ত্রতন্ত্র পড়ে হনুমান চল্লিশা পাঠ করে তারপর তো চলো আগে লিটিল গোল্ডকে খাওয়াই, ওটাকে খাইয়ে ঘুম পাড়াই। আজকে যোগার ম্যাডামটা আসবে আমার 5টার সময় বলে গেছে, তো রেডি হয়নি। চলো মামা, চলো খাইয়ে দিই তোমাকে। বললাম, উনি বলে কি আমাকে তো আগে থেকে বলবে যে আজকেও আসবে, কালকে এসে তুমি জানো না আসবে, আজকে টাইম মতন চলে আসছে। এই জোগাড় ম্যাটটা পাতা হয়ে গেছে। তোমাদের গপুতা বলছে তুমি করো ভিডিও, আমি কোনোদিনও নয়, একেবারে শুয়ে পড়ো। ও বলে দিয়েছে জানো যে ব্যায়াম করার 1 ঘন্টা আগে খাওয়া দাওয়া করে নিতে, এই সবে খেয়ে উঠেছে। দাও ঝুটি দাও, আমি যোগা করতে বসেছি, ওর আর ওর বাবার মানে জলুনি উঠে গেছে। এই ঘুম দিয়ে উঠে পড়েছে আর ওর বাবা নিচে নেমে চলে গেছে। আমি বলছি আমরা দুজন মিলে করবো, ও সাহানিও বলছে যে করে দিন স্যার, নেমে চলে গেলাম। যোগা করলে যদি স্ট্রেসই যদি মিটে যায়, তাহলে টাকার জন্য ছোট ছোট করে লাভ নেই। যোগা করলে স্ট্রেসে চলে যাবে বলেছে। কারণ কিভাবে বলো তো, তুমি যে যোগা করবে তোমার শরীর সুস্থ হয়ে যাবে, তুমি টাকা ইনকাম করার জন্য যেগুলো কম্পিউটারের সামনে আরো বেশি মনোযোগ কনসেন্ট্রেশন করতে পারবে। এই কি কথা, এই গপু বকা দিতে পারছো না মেয়েকে? গোল্ডু ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না? এটা কে বলতো? চিনতে পেরেছিস উজ্জ্বল বাবুকে? তুমি কি বাড়ি পাল্টে ফেলেছো? এই হলো জামা কাপড়ের ঢের, মানে 5 দিন নয়, 1.5 সপ্তাহ 2 সপ্তাহ আগেকার জামা কাপড় এখানে ডিবি দিয়েছে। সব পরা জামা কাপড়, না পরা জামা কাপড় সব একসাথে, এখন আবার সব কাচতে হবে। এখন যে গল্পটা করব সেটা হলো প্রায় আজ থেকে 4-5 বছর আগেকার কথা। বিয়ের পরপর আমি যখন এমিনেন্ট কলেজে ফার্মাসিস্ট পড়তাম, তখন আমি যোগা করতাম আমাদের পাড়াতেই, মানে মধ্যমগ্রামের পাড়াতে। তো আমি বড় সবাই যেতাম, মানে শরীরটা এত ফিট অ্যান্ড ফাইন থাকতো কি বলবো, সমস্ত অর্গান ঠিকঠাক মতন কাজ করতো, কোনো ফ্যাটি লিভার কোলেস্ট্রল কিছু ছিল না। বাট তার কিছুদিন পরে আমি যোগা ছেড়ে দিলাম, লকডাউন হয়ে গেল, জিমে ভর্তি হলাম, একটা নানাখানা অবস্থা। তারপরে আমার হলো ওই যে গলব্লাডারের স্টোনটা অপারেশন করা হলো। তারপর থেকে না তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলে যে গলব্লাডারের স্টোন অপারেশন হলে প্রচুর গ্যাস হয়। প্রচুর মানে আমার প্রচণ্ড গ্যাস হয়, যা খায় সেটাই গ্যাস হয়ে যায়, আর মাঝে মধ্যে আমার ডায়রিয়া লেগেই থাকে, তোমরা তো দেখতেই পারবে। তো তার জন্য আমি ভাবলাম যোগার টিচারটা মাস্ট মানে মাস্ট। তো তোমাদের গপুদাকে করতে বললাম, আজকে করেনি। আর আমি মনে করি প্রত্যেক মহিলারাই, মেয়েরা বিশেষ করে, তোমরা কিন্তু যোগাটা করো। যোগা ছাড়া কিন্তু 2025 সালে কোনো গ্রহের প্রকোপের হাত থেকে বাঁচতে পারবে না। তো এখানে টুকটুক করে দেখতেই পাচ্ছ, বললাম অনেক দিন আগেকার জামা কাপড় সব ভাঁজ করেছি। পায়ে তো প্রচণ্ড পেন হচ্ছে, এত পেন হচ্ছে হঠাৎ করে আমি বলতে পারবো না, মনে হচ্ছে পুরো ল্যাংড়া হয়ে যাব। তো এখানে বসে বসে এই দেখতে পাচ্ছ কতগুলো জামা প্রেস করলাম, টাকা বাঁচালাম কতগুলো, হিসাব করো তো তোমরা। হচ্ছে কোথায় হলো? আবার তো মনে হচ্ছে না হলো, কোথায় ঘুরছে? এ তো অফ হয়ে রয়েছে, তুমি তো অফ করলে। দেখেছো কেমন দুষ্টু তুমি? ধরো না, মাইক্রোওভেন ধরো না, ইলেকট্রনিক্সের জিনিস বেবিদের ধরতে নেই, তুমি জানো সেটা? তুমি পায়ে কি পরেছো? সক্স পরেছো? কি পরেছো? ও নাকি তোমার পায়ে কি পরেছো? সক্স পরেছো? ওরে বাবারে, আচ্ছা আমি পায়ে চটি পরেছি, আমার পায়ে সক্স নেই, সেইটা বলতে চাইছে আমার সোনা মা। কি সুন্দর করে ও একা একা পড়েছে, কিন্তু তোমরা এটা হয়তো জানো না, ও একা আমি পায়ে জাস্ট একটু করে ঢুকিয়ে দিয়েছে যে একটা মশা কামড়াচ্ছে ওকে, আর ও এরকম সুন্দর করে আটো করে পায়ে সক্স পরে নিয়েছে। কালকে রয়েছে আমাদের ইনভিটেশন, হ্যাঁ গান চালিয়ে দেবো, অষ্টমঙ্গলায় অঙ্কিতা আসবে, তো আমাদের কালকে বৌদির বাড়িতে, অনুদাদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে। হ্যাঁ, তো তার জন্য প্রিপারেশন নিয়েই শুলাম, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে 1-1:30 ভেতর বেরোবো। বাড়ির গাড়িটাতেই যাবো, বাড়ির গাড়িটা গোবিন্দ এনে রেখে গেছে, আমি আর বদিরও দেবো। একটু ওয়েট করো
তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই বাই।